নেট দুনিয়ায় ভাইরাল এই বানরছানা, যার গল্প বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। যখন একটা খেলনা হয়ে ওঠে সব কিছু। জাপানের ইচিকাও সিটি চিড়িয়াখানায় ছোট্ট একটা বানরছানা প্রতিদিন একটা কমলা রঙের খেলনা টেনে হাঁটে। নাম তার পাঞ্চ, মাত্র 7 মাস বয়স। আর তার হাতে সবসময় একটা ওরাং ওটাংয়ের পুতুল। কিন্তু এটা শুধু খেলনা নয়, এটা তার মা, এটা তার পরিবার, এটা তার একমাত্র সান্ত্বনা। জন্মের পরেই মা তাকে ছেড়ে চলে যায়। পাঞ্চ একা হয়ে গেল। চিড়িয়াখানার রক্ষীরা তাকে বোতলে দুধ খাওয়ালো, আদর করলো। কিন্তু একটা বানরের প্রয়োজন তার দল, তার সমাজ। জানুয়ারিতে তাকে অন্য বানরদের সাথে মেশানোর চেষ্টা করা হলো, কিন্তু সেখানেও প্রত্যাখ্যান। বড় বানররা তাকে ধাক্কা দিল, তাড়িয়ে দিল। পান যখন অন্য বানরছানাদের সাথে খেলতে যেত, তাদের মায়েরা রেগে গিয়ে তাকে টেনে হিঁচড়ে সরিয়ে দিত। বার্তা স্পষ্ট, তুমি আমাদের একজন নও। আর তখনই পান ছুটে যেত তার সেই কমলা রঙের পুতুলটার কাছে, জড়িয়ে ধরত, যেন বলতে চাইছে, তুমি তো আছো, তাই না? এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল, ভিডিও ভাইরাল হলো, আর লক্ষ লক্ষ মানুষকে নাড়া দিল। কারণ আমরা সবাই তো পাঁচ। আমরাও কখনো না কখনো প্রত্যাখ্যাত হয়েছি। হয়তো স্কুলে কেউ আমাদের সাথে খেলতে চায়নি, হয়তো অফিসে আমরা বুঝেছি যে আমরা ফিট করছি না, হয়তো পরিবারেই আমরা বহিরাগত মনে করছি নিজেকে। পাঞ্চের গল্প এত শক্তিশালী কারণ এটা শুধু একটা বানরের গল্প নয়, এটা আমাদের সবার গল্প। চিড়িয়াখানার সামনে লম্বা লাইন পড়ে গেল তাকে দেখতে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার, ধীরে ধীরে পাঞ্চ মানিয়ে নিচ্ছে। এখন কিছু বানর তাকে গ্রুমিং করে, যেটা বানরদের বন্ধুত্বের ভাষা। এখনও কখনো কখনো সে তিরস্কৃত হয়, কিন্তু সে ফিরে আসে পুতুলটার কাছে, একটু সান্ত্বনা নিয়ে আবার চেষ্টা করে। কখনো কখনো পরিবার মানে রক্তের সম্পর্ক নয়, পরিবার হলো যারা থাকে। পাঞ্চের পুতুল তার জৈবিক মা নয়, কিন্তু এটাই তার মা হয়ে উঠেছে। পাঞ্চ আজ পুরো বিশ্বকে এক করেছে। রাজনীতি, ধর্ম, দেশ কিছুই বাধা হয়নি। সবাই চায় এই ছোট্ট বানরছানাটা খুশি থাকুক। তাই পাঞ্চ, তুমি জানো কি, তোমার সেই কমলা পুতুলটার মতো এখন কোটি কোটি মানুষ তোমার পাশে আছে। আমরা সবাই বলছি, হার মেনো না পাঞ্চ, তুমি পারবে। তুমি যেখানে থাকার কথা সেখানেই ঠিক পৌঁছে যাবে। কারণ শেষ পর্যন্ত প্রত্যেকটা পাঞ্চের একটা জায়গা আছে, শুধু খুঁজে নিতে হয়।